আমরা বিভিন্ন সময় ইউটিউবে এ ধরনের ভিডিও দেখতে পাই যে লোন নিয়ে কোটিপতি হওয়ার উপায়। আর এ ধরনের ভিডিও দেখে আমরা মোটিভেটেড হই, আমরা অনুপ্রাণিত হই যে আমরাও লোন নিয়ে বিজনেস করে কোটিপতি হব। আজকের এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে লোন নিয়ে আসলে কোটিপতি হওয়া যায় কি না। দেখুন, আমার প্রতিটি ভিডিওর উদ্দেশ্য থাকে আপনাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানো। আপনারা টাকা পয়সা সংক্রান্ত যে ভুলগুলো করেন সেই ভুলগুলো সংশোধন করে আপনাদের অর্থনৈতিক অবস্থা যাতে আগের চেয়েও ভালো হয়, আপনারা যেন আগের চেয়েও ভালো থাকতে পারেন, আমি আমার প্রতিটি ভিডিওতে সেই চেষ্টাটিই করি। দেখুন, লোন নিয়ে কি আসলেই কোটিপতি হওয়া যায় কি না, এ প্রসঙ্গে আমি আপনাদের তিনটি বাস্তব ঘটনা বলবো। প্রথম বাস্তব ঘটনাটি হলো রাজপাল ইয়াদব, ভারতের একজন কৌতুক অভিনেতা। আপনারা প্রত্যেকেই চেনেন তাকে, হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেন। তিনি একজন দর্জি থেকে কিন্তু নামকরা অভিনেতায় পরিণত হয়েছেন। তিনি যখন একজন ভালো অভিনেতা, যখন তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে, বলতে গেলে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন, তখন তার হঠাৎ করে মনে হলো যে আমি কেন শুধুমাত্র অভিনয় করব, আমি ছবি প্রযোজনা করব, অর্থাৎ ব্যবসায় নামবো, ফিল্মের ব্যবসায় নামবো। যে চিন্তা সেই কাজ। তিনি 5 কোটি টাকা লোন নিয়ে তার আতা পাতা লাপাতা ছবিটি কিন্তু তিনি প্রযোজনা করেছিলেন। কিন্তু ছবিটি তৈরি করার পর দেখা গেল যে ছবিটি বক্স অফিসে ফ্লপ করেছে, অর্থাৎ ছবিটি মারাত্মকভাবে লস করেছে। ফলে কি হয়েছে পরবর্তীতে আমরা সকলেই জানি, পেপার পত্রিকায় এসেছে বা আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই। অতি সম্প্রতিও রাজপাল ইয়াদবকে কিন্তু জেল খাটতে হয়েছে এই কারণে। তিনি একাধিকবার জেলে গিয়েছেন এই 5 কোটি টাকা শোধ করতে না পারার কারণে। দেখুন, রাজপাল ইয়াদবও কিন্তু টাকা নিয়ে বিজনেস করতে চেয়েছিলেন। এই বিষয়গুলোই বিস্তারিত আমি আলোচনা করেছি আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজ করে এবং ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এই বইটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে ইচ্ছা পোষণ করবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তাছাড়া আমি আরও 2 জন ব্যক্তির উদাহরণ দিতে পারি। যেমন আমাদের শহরেই আমার এমন একজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যার অর্থনৈতিক অবস্থা খুব ভালো অবস্থানে ছিল। সে বেশ ভালো পরিমাণ টাকা প্রতি মাসে ইনকাম করত, কিন্তু লোন নিয়ে বিজনেস করার কারণে তাকে একাধিক মামলায় জড়িয়ে পড়তে হয়েছে। তাছাড়া আরও একটি ছেলেকে আমি চিনি যিনি সরকারি অফিসে চাকরি করেন। চাকরি করার পর তার মনে হলো যে তিনি চাকরির পাশাপাশি বিজনেস করবেন। টাকা পাবেন কোথায়? লোন নিয়ে বিজনেস করবেন। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস শুরু করলেন, কিন্তু বিজনেসে লস করার কারণে তাকে কিন্তু সেই চাকরি ছেড়ে তার পরিবার নিয়ে শহরের বাইরে তাকে পালিয়ে যেতে হয়েছে। তাহলে কথা হলো, আমরা কি আসলে লোন নেব না? লোন নিয়ে বিজনেস করে কি আসলেই লাভবান হওয়া যায় না? লোন নিয়ে বিজনেস করা যায় না, কোটিপতি হওয়া যায় না, একেবারেই অসম্ভব আমি সেটি বলবো না। কারণ অনেকেই কিন্তু লোন নিয়ে বিজনেস করছেন, কিন্তু সেখানে কিছু প্রি কন্ডিশন রয়েছে, কিছু পূর্ব শর্ত রয়েছে। আপনি যদি এই পূর্ব শর্তগুলো না বোঝেন, আপনি যদি এগুলো না মানেন, তাহলে আপনাকেও কিন্তু জেল, জরিমানা, নিলামের মুখোমুখি হতে পারে। অতএব সাধু সাবধান। সেই সতর্কতাগুলো কি? আপনি লোন নিয়ে বিজনেস করতে পারেন তখনই যখন ওই নির্দিষ্ট বিজনেস সম্পর্কে আপনার 2-3 বছরের একটা ভালো অভিজ্ঞতা থাকবে। আপনি ওই বিজনেসটি বুঝতে পারেন, লাভ লস পণ্য সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়। এটা এভাবেও হতে পারে যে আপনি ওই বিজনেসটিতে কর্মচারী হিসাবে আপনি কাজ করছেন 2-3-4-5 বছর, তখন আপনি বিজনেসটি বুঝে ফেলেছেন। এক্ষেত্রে আপনি লোন নিয়ে আপনি কিছুটা ঝুঁকি নিতে পারেন, এটি হবে ক্যালকুলেটেড রিস্ক। কিন্তু একেবারেই অভিজ্ঞতা নেই, আপনি বিজনেস শুরু করবেন, আপনার ক্ষেত্রে লস করার সম্ভাবনা 99%। তাছাড়াও আর এক ধরনের মানুষ লোন নিতে পারে, সেটা হলো আপনার একটি এক্সিস্টিং ব্যবসা রয়েছে বেশ কিছু বছর যাবৎ, দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবসাটি বেশ ভালো করছেন এবং ব্যবসাটি মোটামুটি আপনি বুঝে গিয়েছেন, তার ভিতর বাহির, ইনস অ্যান্ড আউটস আপনার কাছে কনসেপ্টটি ক্লিয়ার। এক্ষেত্রে আপনি বিজনেস সম্প্রসারণ করতে চাচ্ছেন, আপনার কাছে টাকা নেই। এক্ষেত্রে আপনি বিজনেস সম্প্রসারণের জন্য আপনি লোন নিতে পারেন, যেহেতু এর পিছনে আপনার ব্যাপক একটি অভিজ্ঞতা রয়েছে। এটিও
ক্যালকুলেটিভ রিস্কের মধ্যে পড়বে, অর্থাৎ হিসেব নিকেশ করে নেওয়া ঝুঁকির মধ্যে পড়বে। এক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে বেড়ে যাবে। আবার লোন নিয়ে আমরা অনেকে আমাদেরকে বলে যে লোন নিয়ে তুমি অ্যাসেট কেনো, যেমন জমি কেনো, স্বর্ণ কেনো। দেখুন, এ ধরনের কেনাকাটাও যদি আপনি করতে যান তাহলেও অবশ্যই আপনাকে এই যে আপনি জমিটি কিনবেন বা যে ক্ষেত্রেই বিনিয়োগ করবেন, আপনার ওই বিষয়টি সম্পর্কে একটা দীর্ঘ সময়ের নলেজ বা জ্ঞান থাকতে হবে। ওই কনসেপ্টটি সম্পর্কে আপনার ক্লিয়ার একটি ধারণা থাকতে হবে। কেবলমাত্র তখনই আপনি লোন নিয়ে ওখানে বিনিয়োগ করতে পারবেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো অনেকেই লোন নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে। এটি চরম একটি ভুল, কারণ আমি বহু মানুষকে এই একটি কারণে চিরতরে অর্থনৈতিকভাবে পঙ্গু হতে দেখেছি। দেখুন, শেয়ার মার্কেট একটি ভোলাটাইল জায়গা, এখানে রাতারাতি দাম বাড়ে কমে। আর সবচেয়ে বড় কথা হলো অন্যান্য ব্যবসার চেয়েও শেয়ার মার্কেটে আপনাকে বেশি করে নলেজ অর্জন করতে হবে, বেশি করে সময় দিতে হবে। আপনি একটা লম্বা সময় দিয়ে যখন শেয়ার মার্কেট কনসেপ্টটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, বিভিন্ন কোম্পানির শেয়ার সম্পর্কে, বিভিন্ন কোম্পানি সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, দামের ওঠানামা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার বোঝাপড়া হয়ে যাবে, ঠিক তখনই আপনি বিজনেসে নামতে পারেন। কিন্তু তাও কখনোই মনের ভুলে আপনার যত অভিজ্ঞতাই থাকুক না কেন, শেয়ার মার্কেটে লোন নিয়ে বিজনেস করতে যাবেন না দয়া করে। কারণ আপনি একটা শেয়ারে বিনিয়োগ করলেন, আপনি শেয়ারটি কেনার পরই শেয়ারটির দাম কমে যেতে পারে, আগামী 5-10 বছরের দাম নাও বাড়তে পারে, অথচ আপনি লোন নিয়ে ফেলেছেন। সেই টাকা আপনি কি করে পরিশোধ করবেন? তখন আপনাকে ওই শেয়ার মার্কেটে লস করে সেটা বিক্রি করে সেই কম টাকা দিয়ে আরও কিছু টাকা নিজে পুড়িয়ে আপনার সম্পদ বিক্রি করে তারপর ব্যাংকের লোন শোধ করতে হয়, অথবা আপনাকে জেল জরিমানা ভোগ করতে হয়। অতএব এই যে ভিডিওগুলো মানুষ তৈরি করে, এরা ভিতরের খবরগুলো আপনাদেরকে বলে না, যেটা না বলার কারণে আপনারাও অনুপ্রাণিত হয়ে অনেকেই এই ফাঁদে পা দিয়ে কিন্তু সর্বশান্ত হচ্ছেন। দেখুন, লোন নিয়ে ধনী হওয়া, কোটিপতি হওয়া সম্ভব, অসম্ভব কোনো কিছু নয়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে আমি যে প্রি কন্ডিশনগুলো আপনাদেরকে বললাম, এই প্রি কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। দেখুন, স্বপ্নের জগতে উড়ে বেড়ালে চলবে না, আপনি ধপাস করে রাতারাতি মাটিতে পড়ে যাবেন। আপনাকে বাস্তবতায় আসতে হবে। বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা সময় দাবি করে, বাস্তবতা জ্ঞান দাবি করে, বাস্তবতা আপনার প্যাশন্স বা ধৈর্য দাবি করে। আর এগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই আপনি জীবনে অর্থনৈতিকভাবে সফল হতে পারবেন, ধনী হতে পারবেন, আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত, আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।